তিনি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যেটা আলোচনা হয়েছে নববিধানের দ্বিতীয় ও তৃতীয় বিধান, যেটা নাকি এই শাখা সঙ্গে ভাতৃর সঙ্গে দ্বিতীয় বিধানটা খুবই দুর্বল জায়গা। এটাকে কিন্তু আমাদের সংশোধন করতে হবে। দেখুন, গুরু ভগবানের নিজ মুখের শ্রীমুখের কথা, তিনি বলছেন তিনি কত দয়ালু। তিনি বলছেন মন্দির করে আমাকে সেখানে তোমরা বন্ধ করে রাখার চেষ্টা করবে না। গুরু ভগবানের স্পষ্ট নির্দেশ। তিনি স্টুডিও থাকাকালীন যতগুলো আশ্রম হয়েছে আমার কাছে তার লেখা বই রয়েছে। শেষ আশ্রম নবদ্বীপ। এই আশ্রমের বেশি কোনো আশ্রম তিনি করতে বারণ করেছেন। কেন করেছেন? তিনি বলছেন যদি তোমরা মন্দির বেশি বেশি মন্দির করে আমাকে তোমরা সেখানে পূজা অর্চনা করো, আমাকে বন্ধ করে রাখার চেষ্টা করবো, তাহলে প্রতিটি গৃহীর বাড়িতে আমি কিরূপে যাইয়া তোমাদের কল্যাণ সাধন করব। তিনি তো মন্দিরের মধ্যে এসি ঘরে বসে পাখার হাওয়ায় তিনি হাওয়া খেতে পারতেন। তিনি এই কথাটা তিনি কেন বললেন যে প্রতিটি গৃহীর ঘরে গিয়ে আমি কি করে তার অমঙ্গল নাশ করব? আমরা কিন্তু ভুলতে পারি না। আমরা ভাতৃর সঙ্গে যাই না, ভাতৃর সঙ্গে নেওয়ার চেষ্টা করি না। তিনি কিন্তু আমাদের অমঙ্গল নাশ করার জন্যই এই ভাতৃসম মাতৃসম তিনি প্রতিষ্ঠা করেছেন। কিভাবে তিনি নাশ করবেন? তিনি কথা দিয়েছেন আমি ভাতৃর সঙ্গে মাতৃর সঙ্গে সময় মতো উপস্থিত হয়ে উপস্থিত সকলকে আমি আমার সাধ্য মতো আশীর্বাদ করে আসবো। সাধ্য মতো কেন বললেন? ভগবানের অসাধ্য তো কিছু নেই। আমরা ভাতৃর সঙ্গে মাতৃর সঙ্গে গিয়ে যেভাবে থাকবো, আমি ভাতৃর সঙ্গে মাতৃ সেখানে মোবাইল নিয়ে চলে গেলাম, মোবাইলে কিং কিং আওয়াজ হলো, তাইলে কি আমি গুরুর ভাবে ভাবান্বিত হলাম না। আমাকে ফোনটাকে সাইলেন্ট করে দিতে হবে। ফোন আসুক, আমি এখন গুরুর জগতে আছি, আমি কিন্তু পৃথিবীর বাসিন্দা নই। যে জগতে এসে আমি আমার অমঙ্গলকে নাশ করে তার আশীর্বাদ নিয়ে আমি গৃহে যাব। তাইলে সেখানে আমি কেন মোবাইল নিয়ে যাব? যদি বা মোবাইল নিয়ে যাব, আমি তাকে সেখানে সাইলেন্ট করে দেবো বা অফ করে দেবো। ওই জন্য তিনি বলেছেন আমরা সাধ্যমতো তিনি আশীর্বাদ করবেন। আমি সঙ্গে গিয়ে বাড়ির কথা বলবো, যদি সেটা তো কখনো হবে না। আমাকে সঙ্গের প্রতিটি ব্যাপারের সাথে নববিধান পাঠ হবে, গুরুগীতা পাঠ হবে, গুরুদেবের গান হবে, কিচ্ছুটা থেকে 1 থেকে 2 বেশি নয়। তারপরে নাম করতে বলছেন গুরুদেব, বেশি করে নাম করতে বলছেন, এবং সেই নাম করতে করতে 2 বাহু তুলে তার চরণে আমাদেরকে আত্মসমর্পণ করতে বলছেন। তাইলেও আমরা পূর্ণ তার কাছে আশীর্বাদ পাবো। এটা কিন্তু শিবর সঙ্গের একটা প্রাথমিক, এই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ একটা আধ্যাত্মিক ক্লাস। হয়তো আমাদের বয়স অনেকের অনেক কিছু হয়ে গেছে, কিন্তু ওই আধ্যাত্মিক ক্লাসের শেষ নেই, শিক্ষা শেষ নেই। বয়োজ্যেষ্ঠরাও যায়, প্রবীণ গুরু ভাতারাও যায়, নবীন প্রজন্মের গুরু ভাইরা আছে, গুরু বোনেরা আছে। কেন? এই আধ্যাত্মিক ক্লাসে এসে আমাদের আধ্যাত্মিক চেতনাকে বৃদ্ধি করতে হবে, সেটা আপনাদেরকে করতে হবে। প্রধান কর্মী বলছিলেন হয়তো একটাতে আসার কথা, কিন্তু একটাতে আসলে হবে না। ধরুন আপনি ডাক্তার দেখালেন, ডাক্তার 9টা ওষুধ লিখে দিল, এই 9টা যদি আপনি ঠিকভাবে সেবন করবেন তাহলে আপনার সম্পূর্ণ রোগ সেরে যাবে। সেরকমই গুরু ভগবান এই ভবরোগ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য 9টি বিধান দিলেন। এটাও তো একটা রোগ আমাদের। আমরা কি গুরুদেবের দিকে তাকাতে পারি? গুরুদেব বলছেন আমার দিকে তাকাও, এই যে তার বিগ্রহ এখানে রয়েছে,
আমার দিকে তাকাও, যদি আমরা একভাবে তাকিয়ে থাকতে পারি তোমাদের মায়া কেটে যাবে। মায়া বলতে যে মায়া আমরা আবদ্ধ হয়ে আছি, যাদের জন্য আমরা এই ধর্ম কথা বা হাতের সঙ্গে মাতৃর সঙ্গে আমরা যোগদান করতে পারি না। অনেকে বলে আমার ছেলে নেই বাড়িতে, বৌমা নেই, একা আছে, এইসব অনেক অনেক বাহানা থাকে। কিন্তু সপ্তাহে তো 3টে ঘন্টায় তিনি আমাদের কাছে চেয়েছেন।